হ্যালো সোফাম, ওয়েলকাম ব্যাক টু দিস মাই চ্যানেল বংশালী গল্প। সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো। যারা আমাকে চেন তাদেরকে তো লাভ ইউ, আর যারা আমাকে চেনো না তাদেরকে বলে রাখি হ্যাঁ আমি সৌমালি। আর আজকে আমি তোমাদের কাছে এসেছি যাদের একটা স্বপ্ন রবীন্দ্রভারতী, মানে তারা ঘুমোতে গেলে স্বপ্ন দেখে, তারা জেগে জেগে স্বপ্ন দেখে, হ্যাঁ তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আর হ্যাঁ, যদি তোমরা চান্স পেয়ে যাও তাহলে আমি তোমাদের সিনিয়র হয়ে যাব, আর যদি চান্স না পাও কোনো ব্যাপার না, নেক্সট টাইম ট্রাই করবে। আর যদি চান্স না পাও কখনো এটা মানবে না যে তুমি একটা ওয়ার্থলেস, কখনোই না। তুমি খুব ভালো একটা জায়গা, হয়তো এর থেকেও ভালো কিছু ডিজার্ভ করো, বা হয়তো এর থেকেও কিছু তোমার জন্য রয়েছে। অলওয়েজ বি পজিটিভ। আর আজকের আমি তোমাদেরকে যা যা প্রশ্নের উত্তর দিতে চলেছি তোমাদের সমস্তটা হেল্প হবে। কারণ আজকে আমি বলতে চলেছি আরবিউতে কিভাবে ভর্তি হতে হয়, কত টাকা লাগে, কিভাবে থাকবে, কত টাকা খরচ, তারপর সব কিছু। ওকে, আরবিউ সাবজেক্ট কী কী, ডিপার্টমেন্ট কী কী। তো ভিডিওটা শুরু করার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও। আর হ্যাঁ, দেখা হলে অবশ্যই কথা বল, কারণ আমি তো জানি না কে আমাকে চেনে কে আমাকে চেনে না। তো হ্যাঁ, দেখা হলে অবশ্যই কথা হবে। তোমরা আমার সাথে দেখা করে যতটা না খুশি হও তার থেকে বেশি আমি খুশি হই, ইউনো। ওকে, লেটস গো। সো ফার্স্ট প্রশ্ন, রবীন্দ্রভারতীতে কোর্স ক বছরে? তো আমি বলে রাখি গ্র্যাজুয়েশনের 4 বছর, আর হচ্ছে মাস্টার্সের 1 বছর। আর আমি একটা কথা বলতে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, এর আগে অনেক ভিডিও আছে, তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন যেহেতু নতুনভাবে আপগ্রেড হচ্ছে, যে আগে যেমন 3 বছর ছিল, তারপরে মাস্টার্সে 2 বছর, এখন যেহেতু নতুন হয়ে গেছে যে গ্র্যাজুয়েশন 4 বছর, এখন 1 বছর, তাই জন্য আমি আবার নতুন করে বলছি যাতে তোমাদের খুব সুযোগ সুবিধা হয়। তো আমি বলতে চাই, যদি কোথাও অসুবিধা হয় আমাকে এনি টাইম পাশে পাবে, ঠিক আছে? তুমি আরবিতে চান্স পেয়ে যাও তাহলে তখনও তো দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, তো তখনও আমাকে ডাইরেক্ট কথা বলতে পারো। এখন আমি বলছি, যেহেতু তোমরা এখন অনেকে দূর দূর থেকে থাকো, অনেকের এমন আছে যে ফ্যামিলি সাপোর্ট করে না, অনেকের এরকম আছে যে ফাইন্যান্সিয়ালি প্রবলেম হচ্ছে। তো আমি বলতে চাই, আমি হয়তো সেভাবে পাশে না থাকতে পারলেও মেন্টালি আমি সবসময় পাশে থাকতে চাই। ওই কারণে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি প্রবলেম হয় এটা এখানে কমেন্টে করতে পারো, নাহলে ফেসবুকে আছি আমি সৌমালি মণ্ডলে, নাহলে তুমি ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো সৌমালি মিউজিক, নাহলে সৌমালি মণ্ডল, সব জায়গায়। কারণ আমি জানি একটা মেয়ে বা ছেলে যখন একটা ছোট জায়গা থেকে উঠে আসে, বা সে এরকম অনেকে মানুষ আছে যারা কলকাতায় থাকে অথচ কোনো খোঁজখবর জানতে পারে না। অনেক সময় এরকমও আছে, আমি দেখেছি, কারণ এত বছর আমি কলকাতায় রয়েছি, মানে দেখতে গেলে সেই গ্র্যাজুয়েশন থেকে এখন আমি মাস্টার্স। সেকেন্ড প্রশ্নে যাই, আরবিউতে কী কী কোর্স অ্যাভেলেবেল আছে? তো আমি 3টে জিনিস বলতে চাই। প্রথম হচ্ছে আর্টস, তারপর হচ্ছে ফাইন আর্টস, তারপর হচ্ছে ভিজুয়াল আর্টস। তো আর্টসের মধ্যে পড়ছে হচ্ছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সব কিছু। ওকে, আচ্ছা ফাইন আর্টসে আমি বলে রাখি কী কী রয়েছে। সেটা হচ্ছে ভোকাল মিউজিক, ড্রামা, ডান্স, ইনস্ট্রুমেন্টাল, পারকাশন, আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে, এবার গানের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভোকাল মিউজিক, একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত একটা আলাদা ডিপার্টমেন্ট। ভোকাল মিউজিকের মধ্যে আবার ভাগ হচ্ছে, কেউ নিতে পারো বাংলা গান, কেউ নিতে পারো খেয়াল, কেউ নিতে পারো হচ্ছে যে কীর্তন। এবার আসি ভিজুয়াল আর্টসে। ভিজুয়াল আর্টসে আছে স্কাল্পচার, অ্যাপ্লাইড। আরবিউর কোর্স টাইপ কী কী? তো আরবিউতে আমি বলে রাখি সব অনার্স সাবজেক্ট রেগুলার মোডে হবে। আর আরবিউর পোর্টাল কিভাবে চেক করব? আরবিউর ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে সার্চ করবে rbu.ac.in, তো সেখানেই তোমাদের সব কিছু দেওয়া থাকবে। এক্সামের সিলেবাস কিভাবে পাবো? ওই যে এতে যাবে, ওয়েবসাইটে যাবে, তারপর সেখানেই দেখবে তোমাদের সব সিলেবাস দেওয়া থাকে, ঠিক আছে? ওখানে প্রত্যেক কটা জিনিসে দেওয়া থাকবে, সেটা খেয়াল হও বা বাংলা গান হও বা যাই হও। এবার বাংলা গানের মধ্যে যেমন ভাগ দেওয়া থাকে, যেমন বলবে অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত সেন, এরকম দেওয়া থাকে। আমি সবটাই বলে দেবো। তালও দেওয়া থাকে ওখানে, স্পেসিফিক তালও দেওয়া থাকে। ওই তালের মধ্যে অনেক সময় এটা বলে দেয় যে ত্রিতাল বাদ দিয়ে বাদ বাকি তুমি সব তাল করতে পারবে, তো ওটা প্রত্যেকবার মেনশন করে দেয়, ঠিক আছে? এক্সামে কীরকম ধরনের প্রশ্ন আসে? তো আমি বলে রাখি প্র্যাকটিক্যাল আর থিওরি হয়। তো প্রথমে প্র্যাকটিক্যাল হবে হয়তো 50 মার্কস, তারপর হবে 30 মার্কস থিওরি। তো প্র্যাকটিক্যাল যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও তারপর হবে থিওরি, এবং থিওরিতে যদি তুমি কোয়ালিফাই করে দাও তারপর তুমি আরবিউ স্টুডেন্ট, তারপর আমার সাথে তোমার ডেলি দেখা হবে। ওকে। এক্সাম কিভাবে হয়? এক্সাম কিভাবে হয়? প্র্যাকটিক্যাল তো তোমাকে গান গেয়েই গাইতে হবে, আর থিওরি তোমাকে লিখতে হবে। এবার সিলেবাস তোমাকে জানতে হবে, এবার সিলেবাসের মধ্যে তোমাকে ওগুলোই করতে হবে। প্র্যাকটিক্যাল হলে তুমি সেখান থেকে করে নিলে গান গাইলে, আর থিওরি হলে জাস্ট লিখতে হবে। আর ওই 30 মার্কসের মধ্যেই, ঠিক আছে, চাপ নিও না। আচ্ছা,
আমার একটা খুব রিকোয়েস্টেড কথা এসছে, সেটা হচ্ছে থাকার খরচ। ওকে, আরবিউতে যখন তুমি আসবে, ঠিক আছে, তোমাকে এটা মাথায় রাখতে হবে, এখানে আসতে গেলে তুমি এখানে সব ধরনের থাকার একটা ব্যবস্থা পেয়ে যাবে। যেমন ধরো যারা দূর থেকে আসছো, তাদের ফাইন্যান্সিয়াল সেরকম আহামরি নয়, তো তাদের জন্য বলে রাখি এখানে তুমি 1,500 টাকার রুম পেয়ে যাবে, 2,000 টাকার রুম পেয়ে যাবে। এবার তুমি থাকতে পারো, হোস্টেল আছে, পিজি আছে, ফ্ল্যাট আছে, তো চার চার চয়েস, ঠিক আছে। এবার হোস্টেল পেতে গেলে একটু টাইম লাগে। আর যারা বাইরে থাকতে চাও, যেমন আমি যেমন থাকি দমদমে, ওকে, আমি ওখানে রেন্টে থাকি, তো দেখতে গেলে আমি তোমাকে একটা অ্যাপ্রক্স খরচা বলে দিতে চাই, যেটা তোমার ধরো, দেখো খরচা করলে অনেক রকম করা যায়, ঠিক আছে। তুমি ধরো দিনে বিরিয়ানি খেলে, রাত্রেবেলা পাস্তা খেলে, তারপর ওই খেলে সেই খেলে, খরচ হলে খরচ করা যায়। আবার একটু ভেবে চিন্তে খরচা করলে সেটা আবার মানে তোমার জন্য সুবিধা হয়। ওই কারণে তো আমি বলতে চাই যে ধরো তোমার থাকার খরচ একটা হলো, কারেন্ট বিল নিজের হলো, আর খাওয়ার খরচ, যাতায়াতের খরচ, তো সেখান থেকে দেখতে গেলে তোমাকে 5-7 হাজার টাকা তো লেগে যায়। আর কলকাতার বুকে চলতে গেলে যেই যাই বলুক না কেন, তুমি রাস্তায় পা রাখবে তোমার 100 টাকা খরচা, তুমি ঢুকবে আরও 100 টাকা খরচা, এটা হয়ে যায়। তো আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে এসো। যে যাই বলুক না কেন, আমি সত্যি বলছি, একটু হার্শ হলে এটা রিয়েলিটি, যে পয়সা খরচ হয় একটু, সেটা তুমি যখন তুমি ভেবে আসবে না, তুমি এটাই মাথায় রাখবে। যদি আমি বলতে চাই, যদি তুমি আরবিতে চান্স পেয়ে যাও, তুমি ধরো নিজের সবটা দিয়ে করে যাচ্ছ, এটা ভাববে না যে আমি মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবো। এটা মাথায় রাখতে হবে যে তুমি যখন এসছো যুদ্ধ করতে, অ্যাট এনি কস্ট তোমাকে যুদ্ধ করতে হবে। আমার লাইফে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু এমনও হয়েছে যে আমার সব থেকে কাছের কেউ লাইফ থেকেই চলে গেছে। আমি ভেবেছিলাম যে আমি ওখান থেকে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবো, বাট হয় না, কারণ আলটিমেট তোমাকে ভবিষ্যতের কথা চিন্তা করে থাকতে হবে। এখন ধরো আমার লাইফে যদি খুব বাজে কিছু হয়ে যাক না, এই ডেলি ভিডিও, ডেলি সব কিছু আমাকে আগে থেকে যেহেতু আমার স্কিল করা থাকে, আমাকে সব আপলোড করতে হবে, কারণ আলটিমেট আমার এটাই মাথায় রাখতে হবে যে যখন আমি একটা জায়গায় ঢুকেছি, আমাকে সমস্তটা কিছু দিয়েই বার হতে হবে। ওকে, লাস্ট কথা হচ্ছে অ্যাডমিশনের প্রসিডিওরটা কী কী। ওকে, ফার্স্ট টাইম বলে রাখি, অনলাইন ফর্ম ফিল আপ হবে। ওকে, অনলাইন ফর্ম ফিল আপের পর একটা মেরিট লিস্ট বেরোবে, সেই লিস্টে তোমাদের নাম উঠবে। সেই লিস্টে নাম ওঠার পর তোমার একটা অ্যাডমিট, এখন মনে হয় অনলাইনই হয়ে গেছে, ওটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তারপর তুমি আসবে আরবিউতে। আরবিউতে আসবে কি করে সেটাও বলে দিচ্ছি। যারা দমদম হয়ে আসতে চাও, দমদম থেকে অটো ছাড়ে, ঠিক আছে, যেটা গেট নাম্বার 4 থেকে একটু এগিয়ে আসলে যে গলিটা পড়ে, সেখান থেকে একটা স্ট্যাচু পড়বে, ওখান থেকে তুমি অটো যাও, একদম তুমি আরবিউর পাশের গলিতেই নামবে। শিথির মোড়ে অটোয় ওঠো, তা তোমাকে শিথির মোড়ে নামবে, সেখান থেকে একটু হেঁটে যেতে হবে, 2টো স্টপেজের পর, সাউথ সিটির পর, হ্যাঁ, তারপর আরবিউ এসে যাবে, ঠিক আছে। আর নাহলে তুমি বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। অ্যাডমিশন টেস্ট হবে, তারপর রেজাল্ট হবে, তারপর ফিজ আসবে, ঠিক আছে। ফিজ মেবি তোমাদের কত হবে, কোথায় 1465 মেবি, হয়তো বাড়তে পারে, আর না হলে এটাই হবে যদি আমি ভুল না হই। অল রাইট, আমি যতটা পেরেছি তোমাদেরকে সমস্তটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি অ্যাবাউট আরবিউ। তো হ্যাঁ, আমি এইটুকুই বলবো, আমি চাই সবাই সবাই চান্স পাও, সবাই। ওকে, যারা যারা অ্যাপ্লাই করছো, যাদের স্বপ্ন, আমি চাই সবাই আসো, সবার সাথে দেখা হবে। আর হ্যাঁ, দেখা হলে অবশ্যই কথা হবে। আর জীবন একটা, তাই কোনো চাপ নিও না। আমি শুধু এইটুকু বলবো, ভালোভাবে এখন রেজাল্ট আউট যেমন হয়ে গেছে, তারপর ভালোভাবে প্রিপারেশান নাও, সিলেবাসগুলো জানো, অ্যান্ড তারপর অ্যাপ্লাই করো, তারপর খুব তাড়াতাড়ি আরবিউর জন্য চলে আসো, ঠিক আছে। আর আমি এটুকুই বলবো, হওয়ার আগে অবধি কোনো কিছু নাচবে না, কাউকে বলার দরকার নেই, কারণ নজর ইজ রিয়েল। আর কোনো যদি কম্পিটিশন হয়, কেউ যদি তোমাকে বলে যে ছোট করে, যে এর দ্বারা হবে না, ওর দ্বারা হবে না, প্লিজ ওটাকে নিজের মধ্যে রেখে দাও, মুখে কোনো জবাব দেওয়ার দরকার নেই, জাস্ট ওটা তোমার কাজে বার করবে। ওকে, তাই এখন এইটুকুই বলবো যে খুব ভালো করে প্রিপারেশান নাও, খুব ভালো করে সাবধানে থাকো, জল খাও, গরম পড়েছে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরবিউতে। টাটা।